বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুম একসময় এই বাড়ির প্রতিটি দায়িত্ব নিজের মনে করে পালন করত। আজ সে জেলের 4 দেওয়ালের মধ্যে বন্দী। বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে কুসুমের চোখের জল যেন সেই বৃষ্টির সাথেই মিশে যাচ্ছে। তার মনে একটাই প্রশ্ন, কেন সবকিছু বারবার তার বিরুদ্ধেই চলে যায়? ঠিক সেই অন্ধকার নীরব সেলের ভেতর হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। কুসুম মাথা তুলে তাকাতেই দেখে দেবলীনা দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি, যেন এই পরিস্থিতি তারই নিয়ন্ত্রণে। দেবলীনা ধীরে ধীরে বলল, এত কষ্ট কেন কুসুম? সুখ তো তোমার ভাগ্যে কখনোই ছিল নাই। এই কথা শুনে কুসুম ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি, কিন্তু ভাঙা নয়। সে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমাকে অপমান করতে? দেবলীনা হেসে ফেলে বলে, না, আমি সত্যটা মনে করাতে এসেছি। এই কথা বলার পর সে সেলের সামনে দাঁড়িয়ে কুসুমকে আরও কাটার মতো সত্য শোনাতে থাকে। তুমি কি সত্যি ভেবেছিলে গাঙ্গুলি হাউসে ঢুকে তুমি একটা পরিবার পাবে? তুমি সেখানে ঢুকেছিলে আর তোমাকে ব্যবহার করা হয়েছে। কুসুম এক ধাপ এগিয়ে বলে, আপনি বারবার আমাকে দোষারোপ করছেন, কিন্তু প্রমাণ কোথায়? এই প্রশ্ন শুনে দেবলীনা একটু থামে, তারপর হঠাৎ হেসে ওঠে। প্রমাণ? প্রমাণ তো আমি নিজেই। এই কথার সাথে সাথে কুসুমের মনে হঠাৎ সন্দেহ আরও গভীর হয়। সে ধীরে ধীরে বলে, আপনি কি সত্যি সেই রাতের হাসপাতালে ছিলেন? দেবলীনা চোখ সরু করে বলে, তুমি খুব বুদ্ধিমান কুসুম। হ্যাঁ, আমি ছিলাম। এই স্বীকারোক্তি শুনে কুসুম চমকে যায়। সে বলে, তাহলে আপনি জানেন আমি কাউকে খুন করিনি? দেবলীনা ধীরে ধীরে বলে, আমি জানি তুমি সরাসরি খুন করনি, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সব দোষ তোমার ওপর এসে পড়েছে। এই সময় বাইরে থেকে হঠাৎ পুলিশের পায়ের শব্দ শোনা যায়। দেবলীনা দ্রুত কণ্ঠ নামিয়ে বলে, তোমার সময় খুব কম কুসুম, এই কেস এখন অন্যদিকে চলে গেছে। কুসুম জিজ্ঞেস করে, অন্যদিকে মানে কি? দেবলীনা একটু ঝুঁকে বলে, শ্যাম এখন এই কেসে সক্রিয়ভাবে জড়িয়ে গেছে। সে যাকে ধরবে তাকে ছাড়ে না। এই কথা শুনে কুসুমের চোখে ভয় ফুটে ওঠে। হঠাৎ করেই বাইরে গাঙ্গুলি হাউসের দৃশ্য বদলায়। শ্যাম সেখানে দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু কাগজ, তার চোখে আগুন। সে বলছে, এই কেস আমি নিজে হ্যান্ডেল করব। কুসুম সত্য বলছে কিনা সেটা আমি বের করবই। অন্যদিকে আয়ুষ চুপচাপ দাঁড়িয়ে আছে। সে শ্যামের দিকে তাকিয়ে বলে, তুমি সত্য খুঁজতে যাচ্ছ নাকি প্রতিশোধ নিতে? শ্যাম রেগে বলে, আমি আমার বোনের জন্য ন্যায় চাই। এই সময় তৃষা ধীরে ধীরে সামনে আসে, তার চোখে জল। সে বলে, দাদা, আমি কি সত্যি কারোর জীবনের জন্য দায়ী? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এদিকে জেলের ভেতরে দেবলীনা কুসুমকে শেষ ধাক্কাটা দেয়। তুমি জানো না কুসুম, তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ এখনো তোমার নিজের বাড়িতেই আছে। কুসুম চমকে বলে, মানে? দেবলীনা ধীরে ধীরে বলে, গাঙ্গুলি হাউসের ভেতরেই একটা সিসিটিভি ফুটেজ আছে, যেটা পুরো কেস উল্টে দিতে পারে, কিন্তু সেটা আমি আগেই মুছে দিয়েছি। এই কথা শোনার পর কুসুমের মাথা ঘুরে যায়। সে বলে, আপনি এটা কেন করলেন? দেবলীনা শান্ত গলায় বলে, কারণ আমি চাই না তুমি সহজে বেরিয়ে আসো। এই সময় হঠাৎ কুসুমের চোখে এক অদ্ভুত দৃঢ়তা আসে। সে ধীরে ধীরে বলে, আমি যদি দোষী না হই তাহলে সত্য একদিন বের হবেই। দেবলীনা হেসে বলে, সত্য? এই গাঙ্গুলি হাউসে সত্য বলে কিছু থাকে না। ঠিক সেই মুহূর্তে বাইরে হঠাৎ একজন নতুন ব্যক্তি হাজির হয়, হাতে পুরনো একটি ডিভাইস। সে বলে, সিসিটিভি ডেটা পুরোপুরি মোছেনি। এই কথা শোনার সাথে সাথে দেবলীনার মুখের হাসি একটু থমকে যায়। কুসুম ধীরে ধীরে দাঁড়িয়ে যায়, তার চোখে এবার ভয় নয়, আশা। এদিকে শ্যাম গাঙ্গুলি হাউসে দাঁড়িয়ে বলে, আজ থেকে এই কেস শুধু তদন্ত না, এটা যুদ্ধ। আয়ুষ নিচু গলায় বলে, যুদ্ধ হলে সবাই হারবে শ্যাম। আর সেই মুহূর্তে গল্পটা আরও এক নতুন মোড় নেয়, যেখানে জেল থেকে শুরু হওয়া সত্যের লড়াই ধীরে ধীরে গাঙ্গুলি হাউসের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে শুরু করে। গাঙ্গুলি হাউসের ভেতরে শ্যামের কথাটা যেন বাতাসে ঝুলে রইল, আজ থেকে এটা যুদ্ধ। এই কথার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছে না। ইন্দ্রাণী গাঙ্গুলি এক কোণে দাঁড়িয়ে আছেন, তার মুখে কঠিন ভাব, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। তিনি বুঝতে পারছেন বিষয়টা এখন আর শুধু পারিবারিক নয়, এটা আইনি বিপদের দিকে চলে যাচ্ছে। এদিকে জেলের ভেতরে কুসুম সেই অজানা ডিভাইসটার কথা ভাবছে। যে লোকটা সেটা নিয়ে গেছিল সে কে? কেনই বা বলল সিসিটিভি পুরোপুরি মুছেনি? তার মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছে। ঠিক তখনই একজন কনস্টেবল এসে বলে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কুসুম চমকে উঠে দেখে এবার সামনে দাঁড়িয়ে আছে আয়ুষ। দুজনের চোখে চোখ পড়তেই এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আয়ুষ ধীরে ধীরে বলে, আমি জানি তুমি এই কাজ করনি। কুসুম একটু হেসে কেঁদে ফেলে বলে, তাহলে সবাই কেন আমাকে দোষ দিচ্ছে? আয়ুষ কিছুক্ষণ চুপ থেকে বলে, কারণ কেউ সত্য চায় না কুসুম, সবাই নিজের সুবিধার সত্য বানায়।